এই ছবিটাতে হচ্ছে, এই গ্রাফটাতে হচ্ছে উম এতক্ষণ যা বললাম তার একটা প্রতিচ্ছবি এখানে দেয়া আছে। সেটা হচ্ছে যে এখানে বোঝানো হচ্ছে যে একটা বস্তু সলিড অবস্থাতে আছে বা কঠিন অবস্থাতে আছে, তো আপনি কি করলেন, তাকে তার তাপমাত্রা এখান থেকে যে আস্তে আস্তে বাড়াচ্ছেন, বাড়াতে বাড়াতে কোথায় নিয়ে গেলেন? এই যে আপনি এই তাপটা কিন্তু আপনি নিজে বাইরে থেকে দিচ্ছেন, বাইরে থেকে দিয়ে দিয়ে এই পর্যন্ত, মানে তাকে একদম গলার জন্য যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রা পর্যন্ত আপনি নিয়ে গেলেন। এবং যেহেতু আপনি এই তাপটা বাইরে থেকে দিচ্ছেন, তাই এখানে লেখা আছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা, কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। আচ্ছা, আমরা এই বরাবর বুঝাচ্ছি তাপমাত্রা, আর এই বরাবর বুঝাচ্ছে কিন্তু শক্তি। এই বরাবর বুঝাচ্ছে শক্তি, তার মানে আমরা যত ডান দিকে যাব তত বেশি শক্তি হবে, আর যত উপরের দিকে যাব তত বেশি তাপমাত্রা হবে। তার মানে এই যে যখন আমি শুরু করলাম, একটা বস্তু কি আছে, সলিড অবস্থা বা কঠিন অবস্থাতে আছে। তার মানে এখন আমি যদি এই বস্তুটাকে এখান থেকে একদম তাপ দিয়ে 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 দিতেছি, তার মানে তাপও বাড়তেছে, তাপমাত্রাও তার বাড়তেছে, বাড়তে বাড়তে কোথায়, একদম গলানোর তাপমাত্রা পর্যন্ত আমি নিয়ে গেলাম। তার মানে তখন কি তাপও বাড়তেছে, তাপমাত্রাও বাড়তেছে। ঠিক আছে, এদিকে আমি তাপও দিচ্ছি, ওদিকে আমি তাপমাত্রাও বাড়াচ্ছি। কোন পর্যন্ত বাড়াইলাম? একদম গলনের তাপমাত্রা পর্যন্ত তাকে নিয়ে গেলাম। তার মানে এখন বস্তুটা কি হয়ে যাবে, গলে যাবে, অলরেডি গলে গেছে। আচ্ছা, এরপরে আমি আর বাইরে থেকে তাপ দিলাম না, সবাই মিউট করেন। এরপরে আমি আর বাইরে থেকে কোনো তাপ দিলাম না, কিন্তু দেখেন তো এখানে তাপ বাড়তেছে না? এই যে তাপ বাড়তেছে না, আমি কিন্তু বাইরে থেকে কোনো তাপ দিই নাই, এবং তখন কিন্তু বস্তুর তাপমাত্রাও বাড়ে নাই, কিন্তু দেখেন তো তাপটা কি বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে বস্তুর ভিতরে সেই লুকিয়ে থাকা তাপ। যেহেতু এটা মানে গলিত অবস্থায়, তাই আমরা এটাকে বলে হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ততাপ। ঠিক আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি ইকুয়াল টু এম এল এফ। আচ্ছা, এবার বস্তুটা কি অবস্থা আছে, গলিত অবস্থাতে আছে। এই গলিত অবস্থাতে বস্তুটাকে আমি কি করলাম, তাপ দিলাম। কোথা থেকে? বাইরে থেকে। তার মানে তাপও বাড়তেছে, তাপমাত্রাও বাড়তেছে। এই বাড়তেছে 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 বাড়তেছে। তাহলে এই যেহেতু আমি বাইরে থেকে তাপ দিছি, তাহলে এবার আমার কি কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। তাহলে তাপ দিতে 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 একেবারে আমি বাষ্পের তাপমাত্রা পর্যন্ত নিয়ে গেলাম, বাষ্পের তাপমাত্রা পর্যন্ত নিয়ে গেলাম। এবার আর মনে করলাম যে আমি কোনো তাপ দিচ্ছি না, তাহলে বাষ্পের তাপমাত্রাতেই সে আছে। কিন্তু ওই যে বাষ্পে যখন চলে যায় তখন তার ভিতরের কিছু শক্তি সে কি করে, বাইরে নির্গত করে। তো বাইরে নির্গত করার কারণে এখানে তাপমাত্রা হয়তো বাড়বে না, কিন্তু দেখেন তো ডান দিকে কি হচ্ছে, আমার তাপের পরিমাণ কি হচ্ছে, তাপের পরিমাণ কিন্তু বাড়তেছে। কারণ কি, তার নিজের ভিতরে থাকা কিছু তাপ সে কি বাইরে ছেড়ে দিল। এবার সে কিসে আছে, গ্যাস বা বাষ্পে আছে। এবার হচ্ছে যদি তাকে আবার যদি আমি বাইরে থেকে তাপ দিই, তাহলে আবার তার কি হবে, তাপমাত্রাও বাড়বে, তাপও বাড়বে, যেহেতু বাইরে থেকে তাপ দিচ্ছি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার মেইনলি ওই এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেই ঘটনাটাই, যে এই হচ্ছে আমার কি ছিল, সলিড অবস্থাতে ছিল। তো আমি কি করলাম, তাপ তাপ দিলাম বস্তুটাকে বাইরে থেকে, যার কারণে কি তার তাপমাত্রা বাড়লো, এই বস্তুটা গলে গেল। গলার সাথে সাথে কি হবে, তার ভিতরে কিছু তাপ কি সে বের করে দিবে। তাহলে এই হচ্ছে ভিতরে তাপ বের করে দিল, তার মানে তাপটা কিছু কি বেড়ে গেল, এদিকে গেল। আবার আমি কি করলাম, বাইরে থেকে তাপ দিলাম, বাইরে থেকে তাপ দিলে তাপমাত্রা বাড়বে, তার মানে তাপও বাড়লো, তাপমাত্রাও বাড়লো। এই বরাবর হচ্ছে আমার তাপ, আর উপর বরাবর কি আমার তাপমাত্রা। তাহলে তাপও বাড়লো, তাপমাত্রাও বাড়লো। এই হচ্ছে বস্তুটা গ্যাস হয়ে গেল, গ্যাস হবার পর সে নিজের ভিতরে কিছু শক্তি ছেড়ে দিল, যার কারণে আবার শক্তিটা বাড়লো, কিন্তু তাপমাত্রা তো আর বাড়ে না, যার কারণে গ্রাফটার উপরে যায় না, ডান দিকেই বাড়ছে, উপরে আর বাড়ে না। কারণ কি, এখানে তাপ নির্গত হয়েছে, কিন্তু তাপমাত্রা কি একই আছে। এই হচ্ছে বিষয়। তার মানে আমি যদি এটাকে এখন একটু পানির পানির উদাহরণ দিয়ে বলতে চাই, পানি দিয়ে বলতে চাই, আমি মনে করলাম যে এই হচ্ছে, মনে করলাম যে পানি সলিড, পানি সলিড মানে কি, পানি এখন মাইনাস টেম্পারেচার আছে, আমি মনে করলাম যে -10 ডিগ্রি সেলসিয়াসে পানি আছে। কততে? -10 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে কি হলো, এখন আমি তাকে হচ্ছে তাপ দিতেছি, তাপ দিতে দিতে সে গলবে কততে,
সে গলে যাবে 0°C। তাহলে আমি কি -10°C থেকে তাই কি করলাম 0°C নিয়ে আসলাম। তার মানে এখন সে গলে গেছে। এখন গলার সাথে সাথে কি হবে, তার মানে এখন কি আমার বাইরে থেকে কি দিতে হয়েছে, তাপ দিতে হয়েছে। হ্যাঁ, তাহলে আমার তাপ কোন পর্যন্ত আছে, তাপ হচ্ছে আমার এই যে এই পর্যন্ত আছে তাপ, এই যে এই দাগ পর্যন্ত। আচ্ছা, এখন আমি রেখে দিলাম, রেখে দিলেও কি হবে, ওই যে তার ভিতরের কিছু তাপ কি সে কি করবে, ভিতরে কিছু তাপ কি করবে, সে সে হইতেছে বাইরে ছেড়ে দিবে। তার মানে এখন বাইরে দেবে। কিন্তু টেম্পারেচার 0°C আছে, কিন্তু ওই যে ভিতরে কিছু তাপ ছাড়ার কারণে শক্তিটা কি হয়ে গেল, আগের চাইতে বেশি হলো। কিন্তু এখানে কত তাপমাত্রা, 0° আছে। আচ্ছা, এরপরে আমি কি করলাম, তাকে 0° থেকে, এখন তো সে লিকুইড, 0° থেকে তাকে আমি কোথায় নিয়ে গেলাম, একদম 100°তে নিয়ে গেলাম। তাহলে 100°তে যখন আমি নিয়ে যেতে চাবো, তখন স্বাভাবিকভাবে কি করতে হবে, আমাকে বাইরে থেকে তাপ দিতে হবে। তাহলে আমি মনে করলাম যে আমি এতটুকু তাপ দিলাম, এই যে এতটুকু তাপ দিলাম, এবং আমার তাপমাত্রাও কি হলো, তাপমাত্রাও এই যে 0 থেকে কি টেম্পারেচারটাও কি হলো, 0 থেকে কোথায় চলে গেল, 100°তে চলে গেল। 100-তে। এবার যেহেতু সে এখন বাষ্পীভূত অবস্থায় আছে, তার মানে এখন তার নিজের ভিতরে কিছু সুপ্ত তাপ সে কি করবে, বাইরে ছেড়ে দিবে। কিন্তু তাপমাত্রা কত থাকবে, তাপমাত্রা 100ই থাকবে। ঠিক আছে, কিন্তু নিজের ভিতরে তাপ বাইরে ছেড়ে দিবে। তাহলে এখানেও তাপমাত্রা কত, 100, কিন্তু এই যে কতটুকু তাপ সে নিজের ভিতরে ছেড়ে দিল, বাইরে ছেড়ে দিল, এই যে এতটুকু। এরপর যদি আমি বাষ্পের তাপমাত্রা আবার বাড়াতে চাই, আবার আমাকে কি করতে হবে, তাপ দিতে হবে। তো এই ছবিটা হচ্ছে আপনারা হচ্ছে নিজেরা একটু দেখবেন, হ্যাঁ, পরীক্ষার জন্য দেখবেন যে ছবিটার নাম হচ্ছে ফেজ চেঞ্জের জন্য আমার কি ধরনের গ্রাফটা কেমন হবে, সেটা হইতেছে এখান থেকে বোঝা যায়। এরপরে হচ্ছে আমরা এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথ প্রবলেমটা একটু দেখবো। সেটা হচ্ছে বলতেছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট, আপনারা সেই পরিমাণ তাপ শক্তি বের করেন দ্যাট ইজ রিকোয়ার্ড, যেটা কিনা প্রয়োজন টু মেক, তৈরি করতে 2 কেজি ভ্যাপর অফ 100°C ফ্রম 2 কেজি আইস অফ -10°C। মানে -10°C তাপমাত্রার 2 কেজি, -10°C তাপমাত্রার 2 কেজি বরফকে যদি আমি 2 কেজি ভ্যাপরে পরিণত করতে চাই যার তাপমাত্রা 110°C, তাহলে আমার কি পরিমাণ তাপের প্রয়োজন হবে, তাহলে আমার কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমাকে বলেন 2 কেজি আইস, আইস মানে কি, পানির কঠিন ভার্সনটা, তার মানে সে কোথায় আছে, সলিডে, সলিডে। এবং আমাকে কোথায় নিয়ে যেতে হবে, আমাকে নিয়ে যেতে হবে বাষ্পে। আমাকে কোথায় নিয়ে যেতে হবে, ভ্যাপর, মানে মাইনাস, কি বলা যায়, আমাকে 2 কেজি আইস বা কঠিন অবস্থা থেকে বা বরফটাকে আমাকে কি ভ্যাপর বা বাষ্পে পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। এখন একটু চিন্তা করেন, পানি বাষ্প হয় কত ডিগ্রি সেলসিয়াসে, পানি বাষ্প হয় 100°C। তার মানে কিন্তু আমাকে ভ্যাপর কিন্তু সে কোথাতে হয়ে যাচ্ছে, 100°C সে কি হয়ে যাচ্ছে, ভ্যাপর হয়ে যাচ্ছে। তার মানে বাষ্প হবার পরেও আমাকে কি করতে হবে, আরো 10°C তাপমাত্রা বাড়াতে হবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি, মানে আপনার, ওহ প্লিজ সবাই মিউট করেন। তো বলতেছি যে যদি বাষ্পটা হয় 100°C, তো এখানে বলতেছে যে 100°C তাপমাত্রার বাষ্প না, বাষ্পটা করতে হবে 110°C। তার মানে বাষ্পকেও আবার তাপ দিয়ে তার তাপমাত্রাটা বাড়াতে হবে আরো 10°C। তাহলে আমরা একটু স্টেপ গুলোতে একটু আসি। আমার স্টেপ গুলো তাহলে কি কি আছে খেয়াল করে দেখেন। প্রথমত আমার সলিড, সলিড থেকে আমি কোথায় আসবো, লিকুইডে আসবো। সলিড থেকে কোথায় আসবো, লিকুইডে আসবো। তাহলে সলিড থেকে যদি আমি লিকুইডে আসতে চাই, আমি স্টেপ বাই স্টেপ আসি, তাহলে -10°C থেকে আমাকে কততে আসতে হবে, পানিতে আসতে হবে। তো পানির জন্য কত, 0°C। তার মানে -10 থেকে আমাকে কততে আসতে হবে, 0°C আসতে হবে। একটু বলেন তো, এইখানে আমাকে কি করতে হবে, বাইরে থেকে নিজেকে কি করতে হবে, তাপ প্রদান করতে হবে। তার মানে Q1 লিখলাম, এবং বাইরে থেকে তাপ দিলে সেটাকে আমরা কি বলি, ms del থিটা। আচ্ছা, তার মানে এখন কিন্তু সে পানিতে পরিণত হয়ে গেল, বরফটা বা সলিডটা কি হলো, লিকুইড হয়ে গেল, বা বরফ পানিতে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এবার
পানিতে যখন পরিণত হবে তখন সে কি করবে, নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে কি করে দিবে, ছেড়ে দিবে। সেটাকে আমরা কি বলবো, কিউ2। সেটাকে আমরা এম এস ডেল থিটা না, সেটাকে আমরা বলবো হচ্ছে এম এল এফ। আচ্ছা, এবার সে এখন কোথায় আছে, সে হচ্ছে এখন আছে পানিতে। এবার পানির কত ডিগ্রি সেলসিয়াস, পানির তাপমাত্রা হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস সে আছে। এবার তাকে যখন আমি বাষ্পে পরিণত করতে যাব, তখন হচ্ছে আমাকে কি করতে হবে, যখন আমি তাকে বাষ্পে পরিণত করতে যাব তখন হচ্ছে আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি করতে হবে, নিতে হবে। তার মানে এই তাপটাকে আমি বাইরে থেকে দিচ্ছি, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কিউ3, এবং যেটাকে বলবো হচ্ছে আমরা এম এস ডেল থিটা। এবার দেখেন সে এখন কি হয়ে গেল, বাষ্প হয়ে গেল। বাষ্পে পরিণত হবার পর সে নিজে থেকে কি করবে, কিছু তাপ কি করবে, ছেড়ে দিবে। তার মানে কিউ4টা আমরা আবার বলবো হচ্ছে এম এল, এফ না, এবার হচ্ছে এম এল ভি। তার মানে এখন কিন্তু সে কি হলো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প বানাতে হবে। তার মানে এই 100 থেকে আমাকে কি করতে হবে, এখন 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করতে হবে, বাষ্পতে নিয়ে যেতে হবে। তার মানে 100 থেকে কত, 100 কত, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। তার মানে আবার কিন্তু আমাকে বাইরে থেকে তাপ দিতে হচ্ছে, এবং সেটা হচ্ছে আমার কিউ5, সেটাকে বলছি আমরা কি এম এস ডেল থিটা। তবে একটু খেয়াল রাখতে হবে, এইখানে যখন এখানে যখন আমরা দিব এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা, তখন একটু চিন্তা করে দেখেন ডেল থিটা মানে হচ্ছে, আচ্ছা ডেল থিটা যখন দিব তখন কি হবে, তখন হচ্ছে এস এর যে মান, এস এর মানটা কি হবে, এস এর মানটা কিন্তু হবে বরফের জন্য। যখন আমি এখানে এম এস ডেল্টাটা দিব তখন এসটা হবে কিসের জন্য, দ্বিতীয় অবস্থাতে পানির জন্য। তাহলে শুরুতে হচ্ছে সলিড, মানে এখানে হচ্ছে আমার বরফ, এখানে হচ্ছে আমার পানি, আর এখানে যে এস, এই এসটা কিসের জন্য, এসটা হচ্ছে কিন্তু বাষ্পের জন্য। কিছুটা কি বোঝা গেছে স্টেপগুলো? এখানে মোট কয়টা স্টেপ হলো তাহলে, 5টা স্টেপ হলো। কারণ কি, একেবারে আমাকে সলিড থেকে বাষ্পেরও তাপমাত্রা বাড়াতে বলছে, একদম সলিড থেকে কোথায়, বাষ্পেরও আমার কি বলছে, তাপমাত্রাটা বাড়াতে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু এখানে কি করছে সেটা একটু দেখি। আচ্ছা একটু বলি, পানির জন্য হচ্ছে আপেক্ষিক তাপের মান 4200, বরফের জন্য আপেক্ষিক তাপের মান 2100, এবং বাষ্পের জন্য সেটি হচ্ছে কত, সেটি হচ্ছে 2000। এই তিনটা ডাটা আপনাদের মুখস্থ রাখাই লাগবে, এমনিতেই মুখস্থ রাখা লাগবে। পানির জন্য 4200, বরফের জন্য 2100, আর বাষ্পের জন্য হচ্ছে সেটি 2000। আচ্ছা তাহলে আমি আবার একটু এখান থেকে দেখাই। তাহলে শুরুতে আমি কি করছি, শুরুতে হচ্ছে আমি -10 ডিগ্রি সেলসিয়াস থেকে, বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে কি করছি, নিয়ে আসছি। -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি। তাহলে আমার এম কত, প্রথমটা স্টেপ ওয়ানে আমার এম কত, 2 কেজি, যেহেতু বরফ তার মানে কত, আমার এস কত, 2100, আর তাপমাত্রার পরিবর্তন কত, 10, মানে -10 থেকে 0, তার মানে তাপমাত্রার পরিবর্তন কত, 10। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় স্টেপ, মানে এখন সে কি সলিড থেকে লিকুইডে চলে আসছে, কারণ বরফ থেকে পানিতে আসতে কি 0 ডিগ্রি সেলসিয়াস আমরা চলে আসছি, তার মানে কি এখন আমরা লিকুইডে আছি। ঠিক আছে, সলিড থেকে আমরা লিকুইডে চলে আসছি। তো সলিড থেকে লিকুইডে আসলে কি হবে, সেটি হচ্ছে নিজে থেকে, ভিতর থেকে কিছু তাপমাত্রা বাইরে নির্গত করবে, এবং সেটা আমরা বলতাম হচ্ছে এম এল এফ, এই সমীকরণের মাধ্যমে। তাহলে এম কত, 2 কেজি, আর এল এফ কত, এল এফটা হচ্ছে 336, 336 ইন্টু 1000। আমরা একটু যদি ওই হিসাব দেখে আসি, চারটা একটু খেয়াল করে দেখে আসি। এখানে একটু দেখেন, এই যে পানি, ওয়াটার, দেখেন এই যে ওয়াটার, এই ওয়াটারের জন্য আমি এইখানটা দেখতে বলছিলাম, এখানে 333 দেওয়া আছে, কিন্তু 333 কি কিলো জুল, তাহলে 333 ইন্টু 1000, মানে যদি পানি হয়ে যায়, বরফটা যদি পানি হয়ে যায় তাহলে সে যতটুকু শক্তি ছাড়ে, ঠিক একইভাবে পানিটা যদি বাষ্প হয়ে যায়
তখন সে কত শক্তিশালী? 2260 কিলো জুল বা 2260 ইন্টু 1000। তাহলে আমরা একটু এখানে চলে আসি। এখানে যদি একটু দেখি আমরা এখন, তাহলে 333 কিলো জুল বা 333 ইন্টু কি 1000। আচ্ছা, এখন কি হয়ে গেল? এখন সে আমার একদম পানির মানে গলার ঝামেলা শেষ। এবার আমি তাকে কি বাষ্প করতে হবে। তো বাষ্প করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাকে কি করতে হবে? আমাকে নিয়ে যেতে হবে। তাহলে এম, এই হচ্ছে এস, এই হচ্ছে ডেল থেটা, মানে 0 থেকে 100 পর্যন্ত নিয়ে যাচ্ছি। তাহলে কি 100 মাইনাস 0, ঠিক আছে। ডেল থেটা মানে কি তাপমাত্রার পরিবর্তন, ছিল কততে? 0-তে ছিল, নিয়ে যাচ্ছি কততে? 100-তে। তাহলে 100 মাইনাস 0 মানে কি 100। এবং পানির জন্য এস কত আমার? 4200। তাহলে এই গেল। এখন সে যেহেতু বাষ্প হয়ে গেছে, 100-তে গেলে কি বাষ্প হয়ে যায়, তার মানে সে নিজের ভিতরে থাকা কিছু তাপ কি, যে ভিতরে কিছু তাপ সে বের করে দিবে। তাহলে সেটা কত? ওই যে 2260 ছিল, তাহলে 2260-এর সাথে আমরা কি করব? যেহেতু কিলো জুল, তাহলে 1000 কি করে দিব? গুণ করে দিলে এটা আসে, তাই এটা বসাইছে। আচ্ছা, তাহলে এবার কি হয়ে গেল? সে বাষ্পের ঝামেলাটাও শেষ। তাহলে এই দুইটা স্টেপ আমার কি, বাষ্পের ঝামেলা শেষ হলো। এই দুইটা কি আমার গলার ঝামেলা শেষ হলো। এবার সে এখন তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু বলা হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাকে আমার কত লাগবে? 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত, 10 ডিগ্রি সেলসিয়াস, 102 না, 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে তাকে আমাকে পরিণত করা লাগবে। যদি তাই বলে, তাহলে আমাকে কি ওই বাষ্পটাকে 100 থেকে আবার 110-এ নিতে হবে। যার জন্য কি আবার আমাকে কি করতে হবে? বাইরে থেকে শক্তি দিতে হবে, সেটা হচ্ছে এমএস আবার ডেল থেটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে বাষ্পের জন্য এস কত? বাষ্পের জন্য এসটা হচ্ছে 2000। পানির জন্য এস কত? 4200। বরফের জন্য এস কত? 2100। এই তিনটা এমনিতেই মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, তাহলে এই পাঁচটা যদি যোগ করেন, আলটিমেটলি আপনি এই কিউ এর মানটা হইতেছে পেয়ে যাবেন। এবার যদি আমরা একটু পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্নটা হইতেছে মেইনলি আপনাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনাদের নিজেদের করতে হবে, এইটাও তার পরেরটাও। এই যে এই পাশে আরেকটা মেবি আছে, হোমওয়ার্ক আছে আপনাদের দুটো। এই দুটো হোমওয়ার্ক আপনাদের নিজেদের করতে হবে। তো আমি হোমওয়ার্কের একটা হচ্ছে একটু বলে দিচ্ছি, প্রথমটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের করে হচ্ছে, আমি পরবর্তীতে হচ্ছে এটা এগুলো হচ্ছে জমা নিব, তো নিজেদের করে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বলতেছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট দ্যাট ইজ রিকোয়ার্ড, সেই পরিমাণ তাপের পরিমাণ বের করো যেটা দরকার। কিসের জন্য দরকার? 2 কেজি আয়রন ভ্যাপর ফ্রম 2 কেজি সলিড আয়রন অফ 50 ডিগ্রি সেলসিয়াস। মানে 2 কেজি আয়রন যার তাপমাত্রা বর্তমানে হচ্ছে আছে কত? 50 ডিগ্রি সেলসিয়াস। যার তাপমাত্রা বর্তমানে কত? 50 ডিগ্রি সেলসিয়াস। সে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সলিড 2 কেজি আয়রনকে আপনাকে 2 কেজি ভ্যাপর বা বাষ্পে পরিণত করতে হবে। তার মানে বাষ্পে পরিণত করা পর্যন্তই শেষ। এর আগের বার কি ছিল? বাষ্পে পরিণত করেও আমার কি করছে? আবার তাপমাত্রা বাড়াতে হয়েছে। এবার কিন্তু আর তা না। আচ্ছা, তো আমাকে হচ্ছে কি বলছে যে 2 কেজি সলিড আয়রন যার ভর হচ্ছে, সরি, যার ভর 2 কেজি এবং যার তাপমাত্রাটা দেওয়া আছে আমার 50 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে আমাকে তাকে কি করতে হবে? বাষ্প পর্যন্ত নিয়ে যেতে হবে। আচ্ছা, তার মানে এবার দেখেন, তাহলে প্রথমে আসছে কি সলিড, সলিড থেকে আমি কি করব? লিকুইডে নিব। তাহলে লিকুইডে নিতে কি করতে হবে? আমাকে আগে লিকুইডের তাপমাত্রা পর্যন্ত বাড়াতে হবে, তাপমাত্রা পর্যন্ত আমাকে নিয়ে নিতে হবে। তারপরে কি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি Q1। তাহলে লিকুইডের তাপমাত্রা পর্যন্ত নিতে হবে, সেটাকে আমরা কি বলবো? Q1। এরপর লিকুইডে নেয়ার সাথে সাথে সে কি করবে? নিজের কিছু কি করবে? শক্তি ছেড়ে দিবে, সেটাকে আমরা বলবো কি Q2। এরপর লিকুইড থেকে আমাকে কি করতে হবে? তাকে বাষ্প করতে হবে। তাহলে বাষ্পের তাপমাত্রা পর্যন্ত আমি কি করব? নিয়ে যাব। কিন্তু বাষ্পে পরিণত হওয়ার সাথে সাথে কি করবে সে? নিজের ভিতরে কিছু শক্তিকে কি করবে? ছেড়ে দেবে, সেটা হচ্ছে এই Q4। তাহলে এই বাষ্পে পরিণত করা পর্যন্তই শেষ। এর আগের বার যেহেতু আবার বাষ্পের তাপমাত্রাও বাড়াতে বলছিল, বাষ্পীভূত হয় পানি 100-তে, কিন্তু বলছিল যে 110 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে, মানে বাষ্পের তাপমাত্রা বাড়াতে বলছিল। কিন্তু এবার কিন্তু আর বাষ্প পর্যন্তই রেখে দিচ্ছে, বলছে যে 2 কেজি আয়রন
ভ্যাপর তৈরি করো, বাষ্প পর্যন্তই রেখে দিছে, তার মানে আমার কিউ ফোর পর্যন্ত হলেই হবে। আচ্ছা, এর মধ্যে দেখেন বাইরে থেকে আমি কোনটা দেবো, এই কিউ ওয়ানটা এবং কিউ থ্রিটা বাইরে থেকে দিব, আর কিউ টু আর কিউ ফোর এগুলো কিন্তু কি, এগুলো কিন্তু আমার ভেতর থেকেই দিবে। তাহলে একটু চিন্তা করে দেখি যে কিউ ওয়ানটা কত হবে, এম এস ডেল থিটা, তাহলে এম ইন্টু এস ইন্টু কি আমার ডেল থিটা। এখন করা হচ্ছে ডেল থিটা এর মানটা কত হবে, একটু খেয়াল করে দেখেন, ডেল থিটা মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে আমাকে কি করতে হবে, তাকে সলিড থেকে লিকুইড মানে হচ্ছে আমাকে গলানো গলানো লাগবে, ঠিক আছে, তাকে কি করা গলানো লাগবে। যদি গলানো লাগে তাহলে আমার আয়রনটা কত তাপমাত্রায় গলে সেটাও আমাকে কি করতে হবে, জানতে হবে। তাহলে এম এস, আমি শুধু এমটাই জানি, এসও জানি না, ডেল থিটাটাও জানি না। আচ্ছা, ঠিক একইভাবে গলার পরে তার যে শক্তি নির্গত করবে সেটা হচ্ছে এম এল এফ, আর আবার আমি যখন বাইরে থেকে তাকে তাপ দিব সেটা হচ্ছে কি এম এস ডেল থিটা। ডেল থিটা। হ্যাঁ, তাহলে একটা বিষয় হচ্ছে একটু বলি, এটা কিন্তু এখন সে কি আছে, গলিত অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কি কিউ ফোরটা আবার কি, যে সে বাষ্পে পরিণত হয়েছে তার জন্য কি সে কিছু তাপ কি ছেড়ে দিবে, তার মানে এটা হচ্ছে এরকম। এমএলএফ ভি। ওকে, তাহলে আমার একটু বলি, একটু আমাকে এখন হচ্ছে একটু ওই চার্টগুলোতে একটু যা লাগবে, সেটা হচ্ছে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এদিকে যদি আসি, এখানে দেখেন আয়রনের জন্য গলনের তাপমাত্রা কত, 1808। তার মানে 1808। আমাকে 50 থেকে কততে যেতে হবে, 1808 1808-এ। পর্যন্ত যেতে হবে। আচ্ছা, এরপরে যখন আমি গলানো আমার শেষ হলো, আমাকে বাষ্প করা লাগবে, তখন দেখেন বাষ্পের বয়লিং টেম্পারেচার কত, 3023। তার 23। মানে আমাকে 1808 থেকে আবার কততে যেতে হবে, 3000 3023-এ। 23-এ যেতে হবে, সেটা হচ্ছে কিউ থ্রিতে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এসটা আমার জানা দরকার, এসটা জানা দরকার। সেই এসটা একটু যদি দেখতে চাই, আমার এসটা একটু দেখেন, এখানে যা আছে সেটা হচ্ছে আয়রনের, একটু যদি দেখি আয়রন আমার কোথায় আছে, আয়রন আছে এই যে এখানে। তা আয়রনের জন্য আমার কত, 450, আয়রনের জন্য কত 450, এটা কিন্তু সলিড আয়রন, সলিড আয়রনের জন্য 450। কিন্তু যখন লিকুইড হয়ে যাবে তার জন্য কত, একটু খেয়াল করে দেখেন, তার জন্য যেটা, সেটা হচ্ছে আমাকে দিয়ে দিছে এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ লিকুইড আয়রন, সেটা কত 611। আর এমনিটা কত, এমনিটা সম্ভবত কত দেখলাম আমি, এমনিটা দেখলাম হচ্ছে 450, মানে যখন সে সলিড থাকবে 50। তার জন্য 450, আর যখন লিকুইড থাকবে তখন এস হচ্ছে 611। তার মানে এখন দেখেন, আমি যখন এখানে আসবো, তাহলে আমাকে যখন গলানো লাগবে তাহলে সে আছে কত, এস এর মানটা কত, এস এর মানটা হচ্ছে আমার 450, যখন সে সলিড অবস্থাতে আছে, তখন এস এর মান কত আমার 450। আচ্ছা, দিলাম 450। আর ডেল থিটা, তাহলে আমাকে যেহেতু গলানো লাগবে তাহলে কততে আসা লাগবে, আমাকে সম্ভবত 1808-এ। 1808-এ আসা লাগবে। 1808-এ। 1808-এ যদি আমি আসতে চাই তাহলে আমাকে কত থেকে আসতে হবে, 50 থেকে, তাহলে আমার ডেল থিটাটা কত, 1808 মাইনাস 17 মাইনাস 50। মাইনাস 50, 1808 মাইনাস হচ্ছে 50, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ডেল থিটা। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাকে কি করা লাগবে, যদি আমি সেকেন্ড স্টেপে যেটা, সেটা হইতেছে এমএলএফ, মানে আমার যখন সে হচ্ছে গলিত হয়ে গেল তখন কতটুকু তাপ বাইরে ছেড়ে দিবে। তাহলে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাকে আবার ওই একটু ওদিকে আসতে হবে, সেটা হচ্ছে যে একটু দেখেন, এই যে আয়রনের জন্য কত, 289, 289, এটা কি ফিউশন মানে হচ্ছে গলে গেল, তাহলে 289 এত কিলো জুল, তার মানে তার সাথে আমি কি করব, 1000 গুণ করে দিব। 1000 গুণ দেওয়া লাগবে। হ্যাঁ, আর ভরটা কত, ভরটা কিন্তু 2 কেজি, ঠিক আছে, তার মানে 2 ইন্টু দুইশো হুম। উননব্বই ইন্টু 1000, ঠিক আছে। আচ্ছা, আমি একই সাথে লাস্টেরটাও করে ফেলাই, সেটা হচ্ছে যখন আমি বাষ্পীভূত করে ফেললাম তখন কি এম এল ভি, তাহলে 2 ইন্টু এলভিটা কত আমার আয়রনের জন্য, একটু খেয়াল করে দেখেন, আয়রনের জন্য 40। 6340, তার মানে 6340 ইন্টু 1000, এত তো কিলো জুল, তাহলে এত 1000, বোঝা গেছে। আচ্ছা, ইয়েস স্যার। এরপরে হচ্ছে আমার কি শুধু 3 নম্বর স্টেপটা, 3 নম্বর স্টেপটা কি, 3 নম্বর স্টেপটা হচ্ছে আমাকে লিকুইড থেকে বাষ্পে পরিণত করতে হবে, তাহলে লিকুইড হচ্ছে কত 1808-এ, এবং বাষ্প কত হতে হবে 3023-এ, তাই না, 23-এ। তিন জি হাজার স্যার। তেইশে তার মানে 3023-এ আমি উন্নীত করব কত তাপমাত্রা থেকে,
1808 1808। 1808 থেকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার 1808, ঠিক আছে। আচ্ছা, আর এক্ষেত্রে আমার এস এর মান কত? এক্ষেত্রে কিন্তু আমার এস এর মান হচ্ছে কত? ও সরি, আমি এটা দুই ইসে চলে আসছি, একটু আগে চলে আসছি। হ্যাঁ, এটা তো এক্ষেত্রে আমার এস এর মান কত? এই গলিত অবস্থায় বা এই যে স্পেসিফিক হিট অফ লিকুইড আয়রন, লিকুইড আয়রনের জন্য কত? এক্ষেত্রে এস এর মান আমার দেয়াই দিয়েছে 611। বুঝা গেছে? যখন সলিড ছিল তখন এস কত ছিল? 450। লিকুইড হয়েছে তখন কত? 611। তাহলে এই চারটা যদি যোগ করেন দেখবেন যে আনসার হয়ে গেছে, ঠিক আছে। স্যার, হ্যাঁ স্যার এখানে একটা বিষয় প্রশ্ন ছিল স্যার, আগে বলছেন না স্যার? হ্যাঁ, বলেন বলেন। সেটা হচ্ছে এই আমার প্রথম স্টেপটা আমি 50 থেকে 1808 গেলাম, তাই না? হ্যাঁ। প্রথম স্টেপটা হুম। এই যখন আমি লিকুইড থেকে বাষ্পে যাচ্ছি, তখন কি আমার 3023 থেকে 1808 মাইনাস করা লাগবে, নাকি 1758? না 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 না, দেখেন আমি বলি তাপমাত্রার পার্থক্যটা 1808। পার্থক্যটা দেখবেন। হ্যাঁ, সে ও, এখন আপনি বুঝতে পারছি দেখবেন স্যার, জি স্যার, স্যার সে কত তাপমাত্রা ছিল 50-এ, নিচে কত? 1808-এ। হুম। তাহলে এইটুকের পার্থক্য ছিল কততে? 1808-এ, নিচে কততে? 3023-এ। 3023-এ, জি তাহলে স্যার, বুঝতে এইটুকু, পারছি স্যার। এইটুকের পার্থক্য। Okay, আচ্ছা, এই হচ্ছে আমার এই প্রবলেমটা গেল এটা। আর হচ্ছে লাস্টের একটা আছে সিলভারের, আমি ওটা একটু দেখি। সিলভারের যেটা, সেটা কি বলছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট দ্যাট ইজ রিকোয়ার্ড টু মেল্ট 2 কেজি সিলভার। মানে জাস্ট 2 কেজি সিলভারকে কি করতে হবে? গলাতে হবে। যার তাপমাত্রা কত? রুম টেম্পারেচার ওয়াজ অফ ল্যাব ওয়াজ 30 ডিগ্রি, মানে সিলভারের টেম্পারেচারটা কত আছে? 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে 30 জাস্ট ডিগ্রি কি করতে সেন্টিগ্রেড। হবে? গলাতে হবে, জাস্ট গলাতে হবে। তাহলে বলেন Q1 হচ্ছে যে একদম গলনাঙ্কের তাপমাত্রা পর্যন্ত তাকে নিয়ে যাব, ঠিক আছে, এটা হচ্ছে হুম, Q1। আর গলনাঙ্কে পর্যন্ত তাপমাত্রা নিয়ে গেলে কি হবে? সে কি হবে? নিজে থেকে কি করবে? কিছু তাপ ছেড়ে দিবে। ছেড়ে দিবে। ব্যাস, শেষ। Q1 + Q2। বোঝা গেছে? তাহলে আপনাকে ইয়েস কি স্যার। করতে হবে? এমএস, এটার জন্য কি? এমএস ডেল থেটা। তাহলে জি এম স্যার। হচ্ছে কত? 2 কেজি। এস হচ্ছে হুম। ওই যে দেখে নিবেন কত থেকে কততে নিবেন, ছিল 30-এ। আর গলনাঙ্ক তার 30 কততে? থেকে, হ্যাঁ গলনাঙ্ক জি স্যার। কততে? এবং সেই গলনাঙ্কের ওইখানে মানে এই শুরুতে দেখে নিবেন যে সিলভারের জন্য এস এর মানটা কত? সম্ভবত 900 না কত জানো। আচ্ছা, Q2টা হচ্ছে আবার দেখে নিবি, Q2টা কি? এমএল এফ, ঠিক আছে। এম কত? 2 কেজি। আর এল এফটা হচ্ছে ওই 4 থেকে দেখে নিবেন যে এল এফটা কত, ঠিক আছে। তাহলে আমি এটা একটু মুছে আমি ওইখানে একটু ওখান থেকে একটু দেখাই দিয়ে আসি, তাহলেই হবে। আচ্ছা, যদি একটু আগে দেখি যে সিলভারের আমার সিলভারের একটু খেয়াল করে দেখেন যে সিলভারের জন্য কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। আর মেল্টিং বা গলন হবে কততে? 961-তে। সব তার মানে আপনাকে 961 বিয়োগ কত করতে হবে? 30 করতে হবে। 30। তাহলে এম এস ডেল থেটা, ডেল থেটাটা আমার হয়ে গেল। আর এমএলএফ, এমএলএফটা কত দেখেন তো? এই যে 88, 88। 88 কিলো জুল। তার মানে এর সাথে 1000 গুণ দিতে হবে। ওকে। আরেকটা হচ্ছে কি? এস, এসটা কত? তাহলে এসটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নেব। সিলভারের এস কত? 230, সরি 900 না, 900 সম্ভবত অ্যালুমিনিয়ামে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের 900, সিলভারে হচ্ছে 230। বাস। ওকে, তাহলে এই দুইটা প্রবলেম আলাদা আলাদা ভাবে হচ্ছে আপনারা কি করবেন? নিজেরা করে নেবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, তো থ্যাংক ইউ।